আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের 11 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব স্ট্রোক সম্পর্কে একদম ডিটেলসে। তো হয়তো ক্লাসটা বড় হইতে পারে, আমরা এটার দুইটা পার্ট করার চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম স্ট্রোক সম্পর্কে একদম বেসিক যেই গাইডলাইনগুলো অথবা স্ট্রোক প্যানেলের মধ্যে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এরপরে আমরা অন্যান্য টুলসগুলোর মধ্যে স্ট্রোকের কী কাজ এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো স্ট্রোক কি, ফিল কি, এই জিনিসটা আমি আগেও বলছি, আরেকবার একটু স্মরণ করাই দিই। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ফিল এবং এই জায়গাটার নাম হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এখন এই ফিল কি কাজ করে? কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্টের ভিতরের জায়গাটাকে পূরণ করে। এবং এই স্ট্রোকটা কি করে? স্ট্রোকটা কোনো একটা অবজেক্টের বাহিরের জায়গাটাকে পূরণ করে অথবা বাহিরের জায়গাটাকে বোঝায়। এটার উদাহরণস্বরূপ আমি বলছিলাম যে আমার ল্যাপটপের মাঝখানের জায়গাটা হচ্ছে ফিল, বাহিরের জায়গাটা হচ্ছে স্ট্রোক, সহজ ভাষায় আর কি। যাই হোক, এখন আমরা যে কোনো একটা জিনিসকে যদি হচ্ছে ধরেন আমি এইরকম একটা জিনিস বানাইছি, বানানোর পরে আমি এখানে একটু বোঝানোর জন্য লাল কালার দিই। যে ধরেন আমার এইখানে আছে হচ্ছে লাল কালার এবং মানে স্ট্রোকে আছে লাল কালার, ফিলে আছে স্ট্রোকে আছে কালো কালার, ফিলে আছে লাল কালার। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টের মধ্যে আমি লাল কালারটা এখানে দিব এবং কালো কালারটা এখানে দেবো। আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব, লাল কালার চলে আসবে স্ট্রোকে, কালো কালার চলে যাবে ফিলে। খুব সহজ বিষয়। আমি চাচ্ছি এটাকে আবার সাদা কালো করব, আমি এখানে ক্লিক করব, সাদা কালো হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি আমার এই অবজেক্টটার মধ্যে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকের সাইজ আছে 1, আমি চাচ্ছি এটাকে আরও বাড়াবো। আমি এখান থেকে 2, 3, 4, 5, আমি যত বাড়াবো এখান থেকে স্ট্রোকের সাইজ ওই পরিমাণ বাড়তে থাকবে। আমি যেই পরিমাণ ভ্যালুয়েট করব ওই পরিমাণ বাড়তে থাকবে। আচ্ছা, এখন আমরা স্ট্রোকের যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আরও যে ডিটেলস প্যানেলগুলো আছে সেইগুলো সম্পর্কে কথা বলবো। তো স্ট্রোক লেখার এই জায়গাটাতে আমরা যদি ক্লিক করি, এখানে অনেকগুলো ডিটেলস বার বের হয়ে আসবে। আবার আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়েও আমরা কিন্তু হচ্ছে স্ট্রোক প্যানেল বের করে নিয়ে আসতে পারবো। আমরা এখান থেকে একটু নিচে আসব, এখান থেকে ক্লিক করে একটু নিচে আসলে আমরা এখানে স্ট্রোক প্যানেলটা পাবো। আমরা এখান থেকে স্ট্রোক প্যানেলটা ওপেন করব। কারো যদি এরকম ছোট আসে, আপনারা 3 ডটসে ক্লিক করে শো অপশনস দিবেন, এখানে সব অপশনগুলো আসবে। তো আমরা এইটাকে ধরে আমরা এটার পরিপূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। যাই হোক, তো সর্বপ্রথম আমরা আসি যে আমাদের কাছে এখন বর্তমানে ফিল এবং স্ট্রোক দুইটাই আছে, যে ফিলও আছে স্ট্রোকও আছে। তো কালার দেওয়ার ব্যাপারে কি বলছিলাম ওইটা আরেকবার স্মরণ করে দিই, যে কালার দেওয়ার ব্যাপারে আমরা যদি কোনো ফিল স্ট্রোক আলা অবজেক্টের মধ্যে কালার দিতে চাই, তাহলে আমি যেটাতে ক্লিক করব ওইটা উপরে চলে আসবে। চলে আসার পর আমি এখান থেকে কালার পিক করলে, যদি এই যে অবজেক্টটাকে আগে ধরি, ধরার পর আমি এখানে পিক ধরে যদি এখানে ক্লিক করি, এখানে চলে আসবে কালারটা। আমি যদি কালোটাকে ক্লিক করি, তার মানে কালোটা এখন অ্যাক্টিভেটেড আছে। আমি যদি এখানে দেই, দেখেন এই জায়গাটায় ওই কালারটা চলে আসছে। যাই হোক, এটাকে আমরা সাদা কালো করে দিয়ে আমরা ডিটেলস অপশনে যাই। তো আমি স্ট্রোকের বারটা আবার বের করে নিয়ে আসি, এই হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এখন আমার স্ট্রোকটা এখন একে আছে। এটা তো খুব সহজ, আপনারা শিখলেন। আমি যদি স্ট্রোকের সাইজ বাড়াইতে চাই, তাহলে এখান থেকে 2, 3, 4, 5 এইভাবে করেও বাড়াইতে পারি, অথবা এখানে ভ্যালু লিখেও বাড়াইতে পারি। যেটার দরকার হবে ওইটা লিখে, ধরেন আমার 2 দরকার, আমি 2 লিখে ইন্টার ক্লিক করলেই চলে আসবে। অথবা আমি এখান থেকে এটা নামাই নিয়ে আসে এখান থেকে যে কোনো একটা সাইজ মন মতন নিতে পারি। অথবা আমি আমার মন মতন এখানে একটা কাস্টম সাইজও দিতে পারি। যেমন ধরেন আমি দিলাম 5.5, দেখেন 5.5-এরও আমি স্ট্রোক বানাইতে পারবো। যাই হোক, এটা গেল হচ্ছে যে আমি স্ট্রোকের ওয়াইডটা কিভাবে চেঞ্জ করব। আচ্ছা, এবার আসি, এখানে একটা অপশন আছে যে হচ্ছে ক্যাপ, এরপরে হচ্ছে আছে রাউন্ড ক্যাপ, এরপরে আছে প্রজেক্টিং ক্যাপ। আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখব যে বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপের মধ্যে পার্থক্য কী। আমার এখন যেই অবস্থায় আছে, আমার স্ট্রোকটা এখন যে অবস্থায় আছে, এইটা হচ্ছে আমার বাট ক্যাপ। আমি যদি এটাকে রাউন্ড ক্যাপে ক্লিক করি, আমি একটু দেখাই। এটা দেখানোর জন্য আমি একটা এরকম লাইন নিয়ে নিই, লাইন নিলাম। তো এখন আমার যে স্ট্রোকটা আছে, দেখেন আমি এখানে ধরার পর আমি এই স্ট্রোকটাতে যদি ধরি, আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে, আমি বলছিলাম যে প্রত্যেকটা লাইনের একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। তো আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটার দিকে তাকাই, যে অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে শেষ হয়েছে, এই দাগটাও কিন্তু সেখানে শেষ হয়েছে।
এইটা কেন হয়েছে? এটা হচ্ছে বাট ক্যাপের কারণে। আমি যদি এটা এখানে রাউন্ড ক্যাপ দেই, দেখেন আমার স্ট্রোকের যে লাইনটা মানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে শেষ হয়েছে ওর বাইরে চলে গেছে মাথাটা। আবার আমি যদি এখানে হচ্ছে প্রজেক্টিং ক্যাপ দেই তাহলে ওই মাথার বাইরে আসে, বাকিটা সোজা হবে। তো আশা করি এই ছোট জিনিসটা সবাই বুঝতে পারছেন। এইটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে ডিটেলসে কথা বলবো। জাস্ট আপাতত এইগুলান অপশনগুলানের কাজগুলা মাথায় রাখেন। আমি আরেকবার বলি যে আমরা কোনো একটা যদি স্ট্রোক নেই, ওই স্ট্রোকটার মধ্যে আমরা যদি বাট ক্যাপ রাখি তাহলে কি হবে, আমার অ্যাঙ্কর পয়েন্টটা যেইখানে শেষ হয়েছে সেম ওই জায়গাটা থেকে আমার যে স্ট্রোকের যে দাগটা, ওই দাগটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। আমি যদি এখানে হচ্ছে রাউন্ড ক্যাপ দেই তাহলে মাথাটা রাউন্ড হবে, এবং আমি যদি এখানে প্রজেক্টিং ক্যাপ দিই তাহলে কিন্তু মাথাটা ওই রাউন্ডের জায়গা থেকে 4 কোণা বরাবর সমান হয়ে যাবে। তো এটা ছিল ক্যাপ অপশনটার ভিতরে আবার 3টা আছে, এই 3টার বিষয়ে আমি ডিটেলস বললাম। এবার আমরা দেখব হচ্ছে কর্নারের বিষয়ে 3টা ডিটেলস আছে, এই 3টা। তো কর্নারের বিষয়ে দেখার জন্য আমি আবার এই অবজেক্টটাতে চলে আসি, আমার এই অবজেক্টটাতে, কারণ এই অবজেক্টটাতে কর্নার আছে। এটা তো একটা জাস্ট রেখা, এখানে তো কোনো কর্নার নেই। আমি যদি এখানে 2টা রেখা রাখি তাহলে এখানে কর্নার আসবে। এই দেখেন আমি এখানে 4 বাহুর একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা যেটাই হোক আমি নিছি, নেওয়ার কারণে আমার তো এখানে একটা কর্নার আসছে। এখন আমি যখনই এইটাকে ধরবো, দেখেন এই কর্নার অপশনের মধ্যে এখন এই জিনিসটা অ্যাক্টিভেট আছে। এটা কি? মিটার জয়েন। একদম এইখানে এমন জায়গায় জয়েন হয়েছে যেটা 2 পাশেই সমান বরাবর আছে, ঠিক আছে? এখানেও বাঁকা, এখানেও বাঁকা। আমি যদি এটাকে হচ্ছে রাউন্ড জয়েন দেই তাহলে দেখেন এই মাথাটা রাউন্ড হয়ে যাবে। আবার আমি যদি এখানে ব্যাভেল জয়েন দেই তাহলে কি হবে, এই জায়গাটাতে একটা কার্ভ হবে এবং এখানে আরও একটা এক্সট্রা দাগ আসিয়া যোগ হয়ে 2 পাশ থেকে ব্যাভেল জয়েন হবে। তো এটাও অনেক সহজ যে হচ্ছে কর্নারগুলা কেমন আসবে। প্রথম অপশনটা থাকলে কোনাচি আসবে, দ্বিতীয় অপশনটা থাকলে রাউন্ড আসবে, তৃতীয় অপশনটা থাকলে ভ্যাভেল টাইপের আসবে। তো এটা অনেক সহজ ছিল, আশা করি এটাও মনে থাকবে। 3 নম্বরে আসবে হচ্ছে অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা এই যে এখানে অ্যালাইন স্ট্রোক, এখানেও 3টা অপশন আছে, আমরা 3টা অপশনই সুন্দরভাবে দেখে নিব। তো আমরা যখন অ্যালাইন স্ট্রোক নিব তখন আমাদের একটা জিনিস এরকম খেয়াল রাখবো যে ধরেন আমি এই যে অবজেক্টটা নিছি, আমি যদি এই অবজেক্টটাকে এইখানে ক্লিক করি তাহলে এরকমই থাকবে। এরকম কি থাকবে এটা আমি চেঞ্জ করার পর আবার বোঝাই দিচ্ছি। আমি যদি এই অপশনটা ক্লিক করি তাহলে কি হবে, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, মানে আমার যেই দাগটা আমি দিছি, মানে আমি যেই বাহুটাকে টানি অথবা আমি যেই রেখাটাকে টানি একটা বাহু মানে 2টা বাহু বানাইছি, একত্রে মিলিত করছি অথবা কোনো একটা অবজেক্টের রূপান্তর করছি, এই অবজেক্টটা আগে এইটাতে যখন ছিল তখন ওই লাইনটার 2 পাশে ছিল, আর আমি যখন এটা ইনসাইড দিব তখন ওই দাগটার ভিতরের দিকে চলে আসবে হচ্ছে স্ট্রোকের যেই রেখাটা আছে, এই স্ট্রোকের যে কালারটা এটা ভিতরের দিকে চলে আসবে। আর আমি যদি এইখানে ক্লিক করি তাহলে বাহিরের দিকে চলে যাবে। তো খুব সহজ বিষয়, এটা টিপলে অ্যালাইন, আমার যে হচ্ছে স্ট্রোকের দাগটা আছে এটা অ্যালাইনটা হবে বাহিরের দিক থেকে, যদি এটা দেই হবে ভিতরের দিক থেকে, আর এটা দিলে হবে 2 পাশ থেকেই মাঝখানে থাকবে। আচ্ছা, এটা অনেক সহজ ছিল। আচ্ছা, তো আমি আশা করি আপনারা এই অপশনটা এবং এই অপশনটা, এই 4টা অপশন অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। এগুলোর বিস্তারিত আমরা পরে ইনশাল্লাহ দেখতে পারবো যখন আমরা কাজ করব তখন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি, আমি এই স্ট্রোকটা সহ এই বক্সটাকে এইখানে রাখি একটা জিনিস বোঝানোর জন্যে। আমি এখানে 3টা বক্স নিব, 3টা বক্স নিলাম। এইটাতে আপনারা দেখতেছেন যে ফিলও আছে, স্ট্রোকও আছে। এই কারণে কি হচ্ছে, যে অবজেক্টটার ফিল থাকে এবং স্ট্রোক থাকে, সেই অবজেক্টটাকে আমরা যেইখানে মন চাই ওখানে ধরেই মুভ করতে পারি। যেমন আমার মন চাইছে এই কর্নারে ধরবো, ধরে মুভ করবো। আমার চাইছে মানে আমার যেইখানে ধরে এটাকে নড়াইতে মন চাবে আমি কিন্তু সেখানেই ধরে নড়াইতে পারবো। এইবার দ্বিতীয় অবজেক্টটার আমি স্ট্রোকটা অফ করে দিলাম। স্ট্রোকটা অফ করে দিলে দেখেন এইখানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা এবং আমার অবজেক্টটাও সাদা, সেহেতু কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো আমি স্ট্রোকটাকে একটু অফ করে দিই, স্ট্রোকটাকে অফ করে দিয়ে ফিলটাকে আমি যদি একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন যে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার কোনো ফিল নাই, মানে বাহিরের যে আবরণটা এই আবরণটা নাই। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে এই অবজেক্টটা আর এই অবজেক্টটা কিন্তু সেমই ছিল, কিন্তু এটার বাহিরের যে আবরণটা মানে বাহিরের যে স্ট্রোকটা এটা না থাকার কারণে এটার থেকে এটাকে একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, এইবার এটাকে দেখি, আমরা এটার ফিলটাকে অফ করব।
ফিলটাকে অফ করলে কি হচ্ছে, এখানে তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, এটাকে আমি যখন এই জায়গাটায় আনবো তখন দেখতে পারবেন। আমি দেখেন আমি এখানে ক্লিক, এটাতে যেমন এখানে ক্লিক করলেই ক্লিক হলো এবং নড়াইতে পারলাম, এটাতেও যেমন এখানে ক্লিক করলে ক্লিক হলো এবং নড়াইতে পারলাম। কিন্তু সমস্যা হচ্ছে এইটাতে আমি যদি মাঝখানে ক্লিক করি, এটাকে নড়ানোর মতন কোনো অপশন নেই। যদি আমি এটাকে এরকম করে ধরি, অথবা আমি স্ট্রোকের এই কর্নারগুলোতে যে কোনো এক জায়গায় ধরি, অথবা এই মিডিল পয়েন্টটায় ধরি, তখনই শুধুমাত্র এটাকে নড়ানো সম্ভব। কেন? কারণ এই অবজেক্টটার মধ্যে ভিতরের জায়গাটা বিদ্যমান নাই, বাহিরের জায়গাটা বিদ্যমান আছে, যেটাকে আমরা বলি স্ট্রোক। তার মানে আমি যদি স্ট্রোকেই ধরি তাহলে শুধুমাত্র নড়ানো সম্ভব। আমি যদি ফিলে ধরে এটাকে নড়ানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা কখনোই নড়বে না। তো এইটা হচ্ছে ফিল স্ট্রোক সম্পর্কে আমি 3টা জিনিস বুঝাইলাম। এবং হচ্ছে আমরা এবার যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ড্যাশ লাইন। আমরা উইন্ডোজে যাই, গিয়ে এখান থেকে আবার স্ট্রোকটা নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা এই যে একটা বক্স বানাইছি, এই বক্সটার আমরা একটু এইখান থেকে কমায় দিব, 3 দেই, এবং হচ্ছে আমরা এটাকে এই জায়গায় রাখি যাতে হচ্ছে চারকোণাচি সমান থাকে, এটাকে এখানে রাখি। আচ্ছা, চারোপাশ যাতে একদম সমান থাকে আমি দেখানোর জন্যে এটাকে আমরা আরও একটু চিকন করে নিই, আমরা 1 দিয়া চিকন করে নিই। আচ্ছা, এখন আমার যখন এরকম একটা বক্স আছে এবং আমি চাচ্ছি এই বক্সটাকে ডটেড লাইনে রূপান্তর করতে। ডটেড লাইনে রূপান্তর করব কিভাবে? একদম সহজ। স্ট্রোকের প্যানেলের এই যে অপশনটা ডটেড লাইন, এখানে যদি ক্লিক করি দেখেন আমার এই অবজেক্টটা ডটেড লাইনে চলে গেছে। যদিও এটা এখনও ডটেড লাইন হয় নাই, কেন হয় নাই আমি সেটাও বলবো। আমরা যদি কোনো একটা লাইনকে ডটেড লাইন বানাইতে চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা লাইন তৈরি হয় অনেকগুলা বিন্দুর সমন্বয়ে। তো যখন ওই বিন্দুগুলা একই পরিমাণের থাকবে বা একই পরিমাপের থাকবে, তখন কিন্তু বিন্দুগুলা যেখানেই যাবে সেখানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা বিন্দু যাচ্ছে। তো আমি যদি এই স্ট্রোকটাকে ধরি, আমি তাহলে দেখতে পারবো যে এটা সাইজ হচ্ছে 1। তাহলে আমি ডটেড লাইনে ক্লিক করার পরে আমি যদি এখানে ভ্যালু দেই যে 1 এবং দিয়ে ইন্টার দেই, তাহলে দেখবেন আপনারা এবার ডটেড লাইনটা পেয়ে গেছেন। এই যে প্রত্যেকটা জিনিস একদম ডটেড আছে। আচ্ছা, এখানে যদি আমি চাই যে না আমি এটা ডটেড রাখবো না, আমার এখানে হচ্ছে একটু বড় লাইন দরকার, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণে আপনার যেই পরিমাণ ভ্যালু দরকার ওই পরিমাণ ভ্যালু রিলেটেড বক্স কিন্তু বানায় নিতে পারেন। আবার আমি চাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কিন্তু 6 আছে, বা 6 মিটার বা সেন্টিমিটার যেটাই হোক, বা 6 পিক্সেল যেটাই হোক না কেন, আপাতত ধরেন যে 6 আছে, এখান থেকে এখানের দূরত্ব 6। আমি চাচ্ছি এর পরের দূরত্বটা যাতে আরেকটু বেশি হয়, তখন আমি এখানে নেক্সট লাইনে কী লিখবো যে 3 লিখে ইন্টার টিপ দিলে প্রথম এক লাইনের 6, এরপরে 3, 6, 3 এইভাবে করে কিন্তু হচ্ছে। আচ্ছা, তো এরকম করে আমি এখানে প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন হচ্ছে আমি আমার ভ্যালুগুলা অ্যাড করতে পারবো। তো এইটা ছিল হচ্ছে ডটেড লাইন আমরা কিভাবে করব, ডটেড লাইন দিয়ে কী হয় না হয় এগুলো সব আমরা পরে দেখতে পারবো। আপনারা চাইলে ডটেড লাইন যে কোনো লাইনের মধ্যেও অ্যাড করতে পারেন, যে এটা একটা লাইন, এই লাইনের মধ্যে আমি ডটেড লাইন অ্যাড করতে চাই, আমি জাস্ট এটাকে ধরবো, ডটেড লাইনে ক্লিক করব, এখান থেকে একটু স্ট্রোক কমাই দিই আমার বোঝার সুবিধার্থে। এই যে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমি 6, 3 না দিয়ে শুধু 6 দিই, এটাকে একটু ধরতে হবে, ধরে আমি এখান থেকে 3টা কাটি দিই, যে আমার 3 তো লাগতেছে, আমি শুধু 6 দেখাই। দেখেন এখানে সুন্দর একটা গ্যাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে। আমি জাস্ট একটা ছোট জিনিস আপনাদেরকে দেখাই দিই, মজা পাবেন, মানে মজার জন্য আর কি। আমি ডটেড লাইনটা তুলে দিলাম। আমরা যে ছোটোবেলায় ইংরাজি খাতা বানাইছি, আমরা কিন্তু এইভাবে করে সুন্দর মতন আমাদের ওই ইংরাজি খাতাগুলোর মধ্যে ফিরে যাইতে পারি। যেমন আমি একটা লাইন দিলাম, এই লাইনটাকে কপি করলাম, Ctrl+D দিয়ে আরেকবার কপি করলাম, এবং এই লাইনটাকে আমি যদি এখানে ডটেড লাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা ইংরাজি খাতার যে লাইনটা সেই লাইনটা হয়ে গেছে। আবার আমার একটা রাস্তা হয়েছে। এরকম করে আমি কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বানাইতে পারতেছি। আবার আমি চাইলে এর ভিতরে ABCDও এরকম ডটেড লাইনের দিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমার কিন্তু ডটেড লাইনের যেই কাজটা সেইটা। এবার আমরা আসি, আমরা যদি একটা কোনো এরকম পাথ নেই, আমরা এই পাথটার মধ্যে চাচ্ছি, যেমন পাথের মধ্যে থাকে না যে কোনো একটা লাইনের মধ্যে তীর চিহ্ন থাকে, আমরা চাচ্ছি যে এই জায়গাটায় একটা তীর চিহ্ন দিতে। কি করব, এটাকে ধরবো, এই জায়গাটা থেকে গিয়ে ক্লিক করে আমি এখান থেকে আমার পছন্দ মতন যে কোনো একটা ধরেন দিলাম যে 2 নাম্বারটা। দেখেন এই যে এর মাথায় কিন্তু সুন্দরভাবে ওই অ্যারোটা চলে আসছে। তো আপনি যদি কোনো একটা লাইনের অথবা কোনো একটা
পাথের অথবা কোনো একটা দাগের বাম পাশে অ্যারো দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখবে যে আমি এই জায়গাটা থেকে অ্যারোতে ক্লিক করব। আর আপনি যদি ওই অ্যারোটাকে ডান পাশে দিতে চান, আমি একটু দেখাই, এই যে এই জায়গাটায় আমি যদি চাই যে ডান পাশে দিতে, তাহলে আমাকে অবশ্যই এইটা ক্লিক করে এখান থেকে একটা নিতে হবে। তো বাম পাশে দিতে চাইলে বাম পাশেরটা নিতে হবে, ডান পাশে দিতে চাইলে ডান পাশেরটা নিতে হবে। এবং এই জিনিসটা যেমন এখানে বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের সাইজও কিন্তু কম বেশি করে নিতে পারি। আমরা এটাকে ধরবো, ধরে এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবো। এবং এর অ্যালাইনমেন্টটাও কিন্তু আমরা এখান থেকেই করে নিতে পারবো, যে হচ্ছে এইটাকে কিভাবে হচ্ছে সোজা করা যায়। দেন সোজা করা বলতে এখানে দুইটা লাইন আছে, দুইটা লাইনকে আমি চাচ্ছি যে একটু কম বেশি করবো, এই যে এইভাবে কম বেশি করতে পারবো। আবার চাচ্ছি যে না আমি সোজা করবো, অ্যালাইন সোজা হয়ে যাবে। তো আমরা আশা করি যে হচ্ছে স্ট্রোক সম্পর্কে জাস্ট বেসিক যেই ধারণাটা স্ট্রোক টুলের বা স্ট্রোক অপশনের, এইটা অনেক ভালো করে হচ্ছে বুঝতে পারবেন এবং হচ্ছে জিনিসটাকে হচ্ছে সহজে সামনে যখন এইগুলা কাজে আসবে তখন সুন্দরভাবে কাজে লাগাইতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।